আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা, বিষয়টি অনেক ভাবার একটা বড় বিষয়। বাংলাদেশে কি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে বা কি হচ্ছে, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যৎ বাংলাদেশের কি প্রাপ্তি রয়েছে বাংলাদেশের জনগণের জন্য, দেশ ও প্রবাসে থাকা সকল নাগরিকদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বুঝতে পারবেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা ৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ কর্মদিবসের মধ্যে ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। একটু কারেকশন বা একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি বলছি, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই গ্রেপ্তারি পরোয়ানায় ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় তাদের, এই বিষয়টি সংশ্লিষ্ট সূত্রে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে সেনা কর্মকর্তাদের একটা ভাবনা হচ্ছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর আবার হেফাজতে নিয়ে যাবে সেনাবাহিনী। এই বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন। আইন অনুযায়ী কোনো আসামিকে গ্রেপ্তারের পর অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। এরপর আদালত সিদ্ধান্ত দেবেন তাদের কারাগারে পাঠাবেন নাকি জামিন দেবেন। তবে সরকার চাইলে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে আসামিরা কোথায় থাকবে সেটা আদালত নির্ধারণ করবে। আইন মন্ত্রণালয় সূত্রে জানায়, সরকার যদি কোনো বাড়িকে সাবজেল বা উপকারাগার ঘোষণা করে সেখানে মামলার আসামি রাখতে পারে। এমন নজির এর আগেও রয়েছে। ২০০৭-৮ সালে ১১ সেনা মতো সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকায় ২টি বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ মামলায় গত বুধবার সেনাবাহিনীর ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একসঙ্গে এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দেশের এর আগে এরকম ঘটনা ঘটেনি, এটাই প্রথম। তাদের মধ্যে ১৫ জন এখনও চাকরিতে আছেন, একজন এলপিআরে অর্থাৎ অবসর ছুটিতে আছে। তাদের আদালতে হাজির করার বিষয়ে সেনাবাহিনীর দায়িত্ব আছে। সেনাবাহিনী ইতিমধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছেন। একজন আত্মগোপনে চলে গেছেন, তিনি হলেন মেজর জেনারেল কবির আহমদ। এখন আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে, সেনাবাহিনী চাচ্ছে এখন পর্যন্ত কর্মরত অবস্থায় যে ১৫ জন সৈনিক বা সেনা সদস্য সেনাবাহিনীতে রয়েছে তাদেরকে তাদের হেফাজতে রেখে আদালতে নেওয়া আনা করতে চাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটাকে কি মনে করছে সে বিষয়ে আমরা প্রথম আলো থেকে জানতে পারলাম। এখন দেখার বিষয় আসলে ভবিষ্যতে এই বিষয়টি কী রূপ ধারণ করে বা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আমরা আসলে এই বিষয়ে কোনো কমেন্ট করার ক্ষমতা রাখি না। হুবহু যে নিউজটি আমরা পেয়েছিলাম সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যেতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম।